নিউনাটাল মাস্ক, দেখ এখানে ভেতরটা একটা কুশনিং আছে, আর এটা হচ্ছে গিয়ে তো সেলফ ইনফ্লেটিং নিউনাটাল রিসার্কুলেশন ব্যাগ, এটা হচ্ছে রিজার্ভার ফিট করা আছে। আচ্ছা, পরীক্ষার হলে দেখ এইটাকে কি বলে, ইনলেট ভালভ, ঠিক আছে। এইটা হচ্ছে ভালভ অ্যাসেম্বলি। এই ভালভ অ্যাসেম্বলির মধ্যে দেখ এটা ফিশ মাউথ বা ইন্সপিরেটরি ভালভ, চারিদিকে যে একটা ব্লু রিমের মতো আছে, পরে তোরা হাতে নিয়ে দেখবি, এটা হচ্ছে এক্সপিরেটরি ভালভ। আর এইটা হচ্ছে তোর পপ অফ ভালভ, মানে তোর বা সেফটি ভালভ, হ্যাঁ, তো প্রেশার কুকার ভালভও বলে। তো পপ অফ ভালভ যেটা কত প্রেশারে খুলবে বললাম, 40 সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে তো দুটো পোর্ট আছে, একটা হচ্ছে গিয়ে তোর হিয়ার এন্ট্রি, এটা হচ্ছে হিয়ার এন্ট্রি, এটা হচ্ছে অক্সিজেন এন্ট্রি। হিয়ার এন্ট্রিতেই আমরা রিজার্ভার ফিট করতে পারি। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ক্লোজ লুপ রিজার্ভার বা ব্যাগ রিজার্ভার। আর একটা ওপেনও হয় করোনেটেড রাবার। রিজার্ভারের কাজ কি? টু কনসেন্ট্রেট দ্য অক্সিজেন। এগুলো ইনস্ট্রুমেন্টে পড়াবে, আমি জাস্ট কুইক রিভিশন বলছি। তোরা আমার মেইন হচ্ছে তোদেরকে দেখানো জিনিসগুলো, এটা তোদের টিউটোরিয়ালে হবে, তখন একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করবি। যখন এটা পড়াতে দিচ্ছে তো কীভাবে করছিস, এইভাবে করবে। এটা ফাংশনিং করছে কিনা কীভাবে দেখবো, থিনার এভিডেন্সে দিয়ে প্রেশারটাকে ফিল করবো, ঠিক আছে। একটু সব কিন্তু কোয়েশ্চেন যে কটা কথা বললাম, এটাকে কীভাবে আমি পড়াবো, দেখ চিন মাউথ নোজ, এইভাবে আমরা মুভ করে পড়াবো। আর এইখানে দেখ দুটো ফিঙ্গার আমরা রাখছি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবেলে, এইটা আমরা রাখছি এইদিকে, ঠিক আছে। তাহলে ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, দেখছিস চেস্ট রাইজ হচ্ছে, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3। তোরাও যদি হেডেন দিয়ে করিস, ম্যানিকিনটা মধ্যে খারাপ হয়েছে, আমরা সারিয়েছি, চেস্ট রাইজ থেকে হচ্ছে, ঠিক আছে। ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ব্রিথ 2 3, ঠিক আছে। এটা হচ্ছে। আমরা কতক্ষণ করবো পজিটিভ প্রেশার ভেন্টিলেশন? এই সাইকেলটা 30 সেকেন্ড করে করে করি। ইনিশিয়ালি আমরা কি করি, এই জায়গাটা এবারে বোঝ, এইখানে আর 10 মিনিট তোদের খুব অ্যাটেনশন দিতে হবে, তাহলে জিনিসটা মাইন্ড আপ হবে। যখন আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করছি, ইন দ্যাট কেস আমাদের প্রথম যখন আমরা স্টার্ট করছি, আগে তো দেখি ব্যাক ফাংশনিং কিনা এভরিথিং। ব্রিথ 2 3 রিদমটা বললাম, 40 to 60টা আমরা দেবো ইন 1 মিনিট, মানে ইট ইজ মিমিকিং দ্য নর্মাল ফিজিওলজিক্যাল রেসপিরেটরি রেট অফ দ্য ব্রিথিং। আর একটা জিনিস, আমরা প্রথম 15 সেকেন্ড করে আমি জিজ্ঞেস করবো আমার যে কালিগকে যে আচ্ছা, যখনই আমরা পিপিটি শুরু করেছি, এই রাইট রিস্টে কিন্তু পালস অক্সিমেট্রি সেট করেছি। ওয়াই রাইট রিস্ট? বিকজ ইট গিভস ইউ দ্য পিট আফটার স্যাচুরেশন, ঠিক আছে। তখন আমাদেরকে কি জানতে হবে, এটা ইয়ে করে ইন দ্যাট কেস আমাদের জানতে হবে যে দুটো জিনিস জানতে হবে, ইজ দ্য হার্ট রেট রাইজিং, ঠিক আছে, এটা হচ্ছে মেইন। আর ব্রিদিং কিনা, ব্রিদিংটা তুমি নিজেদেরকেই বুঝতে পারছি যে চেস্ট রাইজ হচ্ছে। যদি তোদের পরীক্ষায় কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ এফেক্টিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, শিওরেস্ট সাইন বা গোল্ডেন সাইন, সেটা কিন্তু হবে গিয়ে রাইজিং হার্ট রেট, ঠিক আছে, নট চেস্ট রাইজ। তোরা লজিক্যালি ভাবলে চেস্ট রাইজই করাতে হবে, কিন্তু এটা আমাদের এই গাইডলাইন্সেই আছে, আমাদের রাইজিং হার্ট রেটটাই আমাদের মেন ক্রাইটেরিয়া গেল। আচ্ছা, এই যে রাইজিং হার্ট রেট যে হবে, ঠিক আছে, তাহলে করছি 15 সেকেন্ড করলাম, ব্রিথ 2 3, 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 ব্রিথ 2 3 for 15 সেকেন্ড। সে আমাকে বললো দ্য চেস্ট দ্য হার্ট রেট ইজ নট রাইজিং। তখন আমরা কি দেখবো, দুটো জিনিস দেখবো, ইজ দ্য চেস্ট রাইজিং। যদি চেস্ট রাইজ করে অথচ হার্ট রেট রাইজ করেনি, ইউ উইল কন্টিনিউ উইথ ইউর প্রসিডিওর। তো চেস্ট রাইজ করছে মানে ইউ ডোন্ট হ্যাভ ডান এনি ফল্ট, ইউ আর ডুইং এফেক্টিভ পিপিভি। বেবির হার্ট এতটাই কম্প্রোমাইজ, অ্যাসফিক্সিয়াতে তো কার্ডিয়াক কম্প্রোমাইজেশন হচ্ছে যে তুমি পিপিভি করেও আর কিছু করতে পারছিস। কিন্তু যদি তোর কালিগ বলে চেস্ট রাইজও হচ্ছে না, ওদিকে আবার হার্ট রেটও রাইজ করেনি, তাহলে তোর প্রবলেম। তুই কোনো কারণে সাকসেসফুলি এই এয়ার প্রেশারটাকে ওর লাংসে ট্রান্সমিট করতে পারছিস না, এইটা হচ্ছে তোর মেইন, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ব্রিথ 2 3, ব্রিথ 2 3 করে আমরা যখন বলছি, তাহলে এই যে 15
30 সেকেন্ড আমরা যে ট্রায়াল ব্রিথের মতো যে দিলাম, ধর তুই ওই টাইমে তোরা অ্যাকচুয়ালি যে কম্প্রেশনটা দিচ্ছিলি, যে ব্রেথটা দিচ্ছিলি সেটা চেস্ট রাইজ করেনি, তার মানে কি ওটা তো ইনএফেক্টিভ হয়ে গেছে। তাহলে তুই যে পয়েন্টে এফেক্টিভ করলি সেখান থেকে তোকে আবার 30 সেকেন্ড করতে হবে। এই এফেক্টিভ করার নিয়মটাকে কি বলে? এমআর সোপা। এমআর সোপা, এম ফর মাস রিঅ্যাপ্লাই, মাসটাকে আবার রিঅ্যাপ্লাই করবো। আর ফর রিপজিশনিং, আমরা আবার এটাকে রিপজিশন করবো, ঠিক আছে। এস ফর সাকশন, সাকশন ইফ নিডেড, ঠিক আছে। ও ফর কি? ওপেন মাউথ ভেন্টিলেশন, ধর মাউথটা ক্লোজ করে গেছে, অ্যাসফিক্সিয়েটেড বাচ্চার টান ফল করা খুব কমন, বাচ্চা তো নিজেও কম্প্রোমাইজ, তখন এটাকে খুলতে হবে। পিটা কি? প্রেশার ইনক্রিজ, এইখানে প্রেশারটাকে আমাকে বাড়াতে হবে। এ ফর কি? অল্টারনেট এয়ারওয়ে, আমরা এয়ারওয়েটা পড়িয়ে দেবো, কি ইন্ট্রোট্রাকিয়াল ইনটিউবেশন বা ল্যারিঞ্জিয়াল মাস এয়ারওয়ে। তোকে পরীক্ষাতে এমআর সোপা জিজ্ঞেস করে, তাই জন্য এতটা কথা বল। আর যদি যে বাচ্চার ক্ষেত্রে তোর হার্ট রেট রাইজ করছে, তুই 15 সেকেন্ড করে দেখবি হার্ট রেট রাইজ করছে, তুই আর কোনো দিকে তাকাবি। হার্ট রেট রাইজ করা মানে অটোমেটিক্যালি চেস্ট রাইজ হবে। ওই রকম মানে তোর কি বলবো, তোর ইমাজিনারি সিচুয়েশন হবে না যে হার্ট রেট রাইজ করছে অথচ চেস্ট রাইজ হচ্ছে না, সেটা হবেই না। হার্ট রেট রাইজ না করলে বা ফল করলে তখনই তার দুটো কন্ডিশন আসছে, যে ইজ চেস্ট রাইজ হ্যাপেনিং অর নট হ্যাপেনিং। তার এইটা যদি চেস্ট রাইজ হয় তাহলে তোরা ইউ উইল কন্টিনিউ ফর অ্যানাদার 15 সেকেন্ড টু কমপ্লিট দ্য 30 সেকেন্ড সাইকেল। যদি চেস্ট রাইজ না হয় তখন ইউ উইল ডু এমআর সোপা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়ে কবিতা